নীতির নিয়তি লিখেছে কপালে, দুঃখ শোধই বয়ে যাব, ভাসব নয়ন জলে, দুঃখ শোধই হয়ে যাব, ভাসব নয়ন জলে। আশায় আশায় বসে থাকি, আশায় আশায় বসে থাকি, তোমায় পাবো বলে, দুঃখ শুধুই হয়ে যাব, ভাসব নয়ন জলে, দুঃখ শুধুই হয়ে যাব, ভাসব নয়ন জলে। প্রভু, 10 যেখানেই তুমি শেখালে, তাই তো আমার আশ্রমে প্রত্যেক দিন আমি 5000 ভক্তের সেবা দিই। তুমি আমায় দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও। এখন খাটতে না পারলে কেউ কারো খেতে দেবে না। আমি খাটতে পারি না বলে আমার কেউ খেতে দেয় না, তাই আমি আশ্রমে আশ্রমে ঘুরে বেড়াই। প্রথমে একটা আশ্রমে গেলাম, সেখানে সারাদিন নাম কীর্তন করতে হবে, আর সন্ধে হলে 50 মুড়ি আর 1 মুঠো ছোলা দেবে। তাই আমি সেখান থেকে চলে এলাম, অন্য একটা আশ্রমে গেলাম, সেখানে সারাদিন পর একবার সেবা দেবে, আবার নিরামিষ। তাই আমি সেখান থেকে চলে এলাম। আমি শুনেছি এই আশ্রমে 3 বার সেবা দেওয়া হয়। আজ থেকে এই আশ্রমে আমি থেকে যাব, দেখি মহারাজের কাছে যাই। কিছু বলবে খোকা? মহারাজ, আমি শুনেছি মহারাজ তোমার আশ্রমে 3 বার সেবা দেওয়া হয়। হ্যাঁ, আমার আশ্রমে 3 বার সেবা দাও। আমি তোমার আশ্রমে থাকতে চাই মহারাজ। আমার আশ্রমে থাকবে? হ্যাঁ মহারাজ। কিন্তু আমার আশ্রমে তো আজ কোনো সেবার ব্যবস্থাই নেই। কেন মহারাজ? আজ যে একাদশী, আমার 5000 ভক্ত সবাই থাকবে উপবাসী। কিন্তু মহারাজ, আমি যে 3 দিন কিছু খাইনি মহারাজ। সে কি? হ্যাঁ মহারাজ। তুমি 3 দিন কিছু খাওনি? হ্যাঁ। ঠিক আছে, আমি তোমাকে কিছু চাল ডাল দিয়ে দিচ্ছি, তুমি রান্না করে খেয়ে নিও। তবে এখানে রান্না করা যাবে না, তুমি ওই চাল ডাল নিয়ে চলে যাও সিন্ধু নদীর তীরে। ঠিক আছে মহারাজ। দাঁড়াও, আজ যে একাদশী, তার উপর তুমি সেবা করবে। সেবার আগে ভগবানকে ডেকে তারপর সেবাই করো। ঠিক আছে মহারাজ, আমি আসছি। প্রভু, তুমিই বলেছো ভোজনে জনার্দন। আজ যে ছেলেটা 3 দিন না খেয়ে আছে, তাই একাদশী জানার শর্তে ওকে সেবার ব্যবস্থা করে দিলাম। তুমি আমাকে ক্ষমা করো প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। আবার কি হলো? মহারাজ, আমি রান্না করেছি মহারাজ, আর তোমার কথা মতো আমি ভগবানকে ডেকেছি, কিন্তু ভগবান এলো, ভগবানের বউ এলো, আবার ভগবানের সৎ ভাইকে নিয়ে চলে এলো। ভগবান, ভগবানের সৎ ভাই? হ্যাঁ মহারাজ, আমার সব ভাত খেয়ে চলে গেছে মহারাজ। বাড়ি তোমার স্ত্রী পুত্র আছে, ওদের জন্য কিছু নিয়ে যাবে? না মহারাজ। ঠিক আছে, আমি আরো কিছু চাল ডাল দিয়ে দিচ্ছি, নিয়ে তুমি চলে যাও। ঠিক আছে মহারাজ। প্রভু, এই ভারতবর্ষের মাটিতে প্রত্যেকদিন তোমার নাম করে কত মানুষ তারা নিজেরাই সেবা করে নেয়। তুমি ওদেরকে ক্ষমা করো প্রভু, তুমি ওদেরকে ক্ষমা করো। আবার কি? মহারাজ, আবার আমি রান্না করেছি মহারাজ, আবার তোমার কথা মতো আমি ভগবানকে ডেকেছি, কিন্তু ভগবান এলো, ভগবানের বউ এলো, আবার ভগবানের সৎ ভাই এলো, আবার 3-4 জন হনুমান নিয়ে চলে এলো। 3-4 জন হনুমান? হ্যাঁ মহারাজ, আমার সব ভাত খেয়ে চলে গেছে মহারাজ। তুমি কাজ করতে পারো না? না মহারাজ, সত্যি কথা বলছি। বুঝেছি, তুমি 3 মাসের খোরাক নিয়ে যাবে, তাই তো? না। ভালো হয়েছে, তুমি একটা কাজ করো, আমি তোমার 1 বস্তা চাল আর 10 কেজি ডাল দিয়ে দিচ্ছি, নিয়ে তুমি চলে যাও। ঠিক আছে মহারাজ। ওর কথা আমি বিশ্বাস করবো না? হ্যাঁ, আমি 5000 ভক্তের প্রত্যেকদিন সেবা দিই, আমি ভগবানকে দেখতে পাইনি, আর ও সিন্ধু নদীর তীরে, তাও বড় একাদশী সেবা করবে, সেখানে ভগবান ওর দেখা দিচ্ছে। ঠিক আছে, আমি এখন ওকে পরীক্ষা করতে যাব ওই সিন্ধু নদীর তীরে। কাদায় কাঁদিছ তুমি ওগো অন্তর্যামী, কি খেলা খেলিছ গিরিধর, জনম দুঃখিনী আমি, জনম দুঃখিনী আমি, কাদায় কাঁদিছ তুমি ওগো অন্তর্যামী, কি খেলা খেলিছ গিরিধর, জনম দুঃখিনী আমি,
জনম দুঃখিনী আমি। ওগো প্রভু, এই চারি যুগে জনম দুঃখিনী আমি, আমার আর কত কাঁদাবি, আর কত কাঁদাবি। ভালোবাসা পাশা খেলা তুমি শিরোমণি, হৃদয় মাঝে বিরাজ তুমি জগত স্বামী। ভালোবাসা পাশা খেলা তুমি শিরোমণি, হৃদয় মাঝে বিরাজ তুমি জগত স্বামী। চরণ তলে নয়ন জলে, চরণ তলে নয়ন জলে আমি অভাগে। কি খেলা খেলিছ ও গো গিরিধর, জনম দুঃখিনী আমি, জনম দুঃখিনী আমি, জনম দুঃখিনী আমি। আজ ভক্তের ডাকে আজ ভগবান কাঁদে, তাই ভগবান আমাকে পাঠিয়েছে রান্না করার জন্য। কি হলো, তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না হয়ে গিয়েছে। আমি তো তিনবার না, তোমার তো ভগবান তো খেয়ে চলে গেল। ডাকো ভগবানকে। হ্যাঁ, ডাকো ডাকো তুমি ভগবানকে। কই তোমার ভগবান আসেনি? এ কি মহারাজ? হ্যাঁ আমি দেখতে এলাম, কই তোমার সেই ভগবান, 4-5টা হনুমান সব গেল কোথায়? আমি এখনই ডাকছি, দেখো। প্রভু তুমি এসো প্রভু, আমি যে তোমার জন্য সেবার ব্যবস্থা করেছি প্রভু, তুমি না সেবা করলে আমি যে সেবা করতে পারবো না প্রভু, তুমি এসো প্রভু, তুমি এসো। আসছে না? আসবে না? তোমার মতো আমার আশ্রমে 5000 ভক্ত প্রত্যেকদিন ঠিক এই একই ভাবে ডাকে, কোনদিন কেউ দেখতে পাইনি, কেউ আসেনি। মহারাজ আমি সত্যি কথা বলছি মহারাজ। না তুমি সত্য বলছো না। বিশ্বাস করো মহারাজ। বিশ্বাস করবো একটা বিশ্বাসঘাতকের কথা শুনে? মহারাজ হ্যাঁ তুমি একটা বিশ্বাসঘাতক, তুমি একটা চোর, তুমি একটা প্রতারক। না মহারাজ, ও মিথ্যে কথা বলছে না, ও ঠিকই বলেছে, ওর ডাকে ভগবান আসবে। চোরের মায়ের বড় গলা। ও তুমি রাঁধুনি, বুঝেছি। তোমার মতো রাঁধুনি আমার আশ্রমে প্রত্যেকদিন 5000 ভক্তির রান্না করে দেয়। হ্যাঁ, সে কোনোদিন দেখতে পায়নি ভগবানকে, অনেক ভক্তি সেবা তার। ডাক্তার ভগবান। মহারাজ আমি আবার ডাকছি প্রভু, তুমি দেখা দাও প্রভু, তুমি না দেখা দিলে মহারাজ যে আমাকে চোর বলছে, তুমি না দেখা দিলে মহারাজ যে আমাকে বিশ্বাসঘাতক বলছে, দেখা দাও প্রভু, দেখা দাও। ভক্ত, আজ যে আমি তোমাকে দেখা দিতে পারবো না। কেন প্রভু? তুমি যে এক মনে এক ধ্যানে আমাকে ডেকেছো, আমি তাই তোমাকে দেখা দিয়েছি। প্রভু তোমার সম্মুখে যে মহারাজ দাঁড়িয়ে রয়েছে, ওনার মধ্যে যে লোভ লালসা কাম হিংসা লুকিয়ে আছে, তাই তাই আজ আমি দেখা দিতে পারবো না। হ্যাঁ আমি ঠিকই শুনেছি, এই তো আমার গৌরহরির গায়ের চন্দনের গন্ধ। প্রভু আমি প্রত্যেকদিন 5000 ভক্তের সেবা দিই, আমার মনে লোভ লালসা কাম হিংসা। প্রভু প্রভু তুমি আমায় দেখা দাও, প্রভু প্রভু তুমি আমায় দেখা দাও, দেখা। শোনো মহারাজ, দুঃখ করো না, তুমি আমাকে দেখতে পাবে। আমার ভক্তকে তুমি স্পর্শ করে থাকো, তবেই তুমি আমাকে দেখতে পাবে। ঠিক আছে প্রভু, আমি তোমার ভক্তকে স্পর্শ করছি। প্রভু তুমি আমায় দেখা দাও, প্রভু আমায় দেখা দাও, দেখা দাও। মুখে মধু অন্তরে মুখে মধু অন্তরে আমি তারি নই। ভালোবাসায় যে বেঁধেছে আমি তারে প্রভু মুখে মধু অন্তরে মুখে মধু অন্তরে আমি তারি নই। প্রভু ভালোবাসায় যে বেঁধেছে আমি তারে হই। ভালোবাসা
বেঁধেছি আমি তারি প্রভু শোনো মহারাজ, আমি আসার পূর্বে তোমার সীতামাকে যে পাঠিয়ে দিয়েছি, সীতা মা, তুমি তাকে চিনতে পারোনি গো, তুমি তাকে চিনতে পারোনি। তুমি প্রভু দয়াময়, কৃপা কর কৃপাময়, তবু সেবা করে নিতে চাই বিদায়। ভজনে জনাদ ও গো মধুসূদন, তবে কেন একাদশী না করিবে ভোগ? তোমায় কি খেলা কেমন এসো, ভালোবাসায় যে বেঁধেছে আমি তারি হই, ভালোবাসা যে বেঁধেছে আমি তারি হই। প্রভু এই কাম ক্রোধ এর হাতে থেকে আমি কি করে মুক্তি পাবো প্রভু? আমি যে মুক্তি পেতে চাই প্রভু, এর পদ বলে দাও প্রভু, বলে দাও, বলে দাও। দাও প্রভু শক্তি, মনে দাও ভক্তি, তব সেবা করে পেতে চাই মুক্তি। ভক্ত বিনা ভগবান পায়নি তো কোনো প্রাণ, গীতাতে আছে লেখা আমি তার প্রমাণ। জনম দুঃখিনী আমি যারে যুগে হো, জনম দুঃখিনী আমি যারে যুগে হো। হরি সাধনের ভাষা ভালোবাসায় রই, ভালোবেসে যে বেঁধেছে আমি তারি হই। মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ, আমি তারি নই। প্রভু ভালোবাসায় যে বেঁধেছে আমি তারি হই, ভালোবাসা প্রভুজি, প্রভুজি, প্রভু ভালোবাসা যে বেঁধেছে আমি তারি হই, ভালোবাসা যে বেঁধেছে আমি তারি হই।